আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? মি প্রিয়া, ওয়েলকাম টু মাই আদার ভিডিও। আর আজকে আমরা যাচ্ছি বড় ভাবির বাসায়, এটা হচ্ছে মহাখালীতে। আর ওই টাইমটাতে ছিল আমার সাইফাপুরীর প্রথম বার্থডে টাইম। তো ওই টাইমটাতে হচ্ছে ওর বড় আম্মু বাসায় ছিল না, সে ছিল তার বাবার বাসায়। তো তাকে হচ্ছে আমরা আনতে যাচ্ছিলাম। আর যাচ্ছি হচ্ছে আমি, আমার জামাই, আমার পুচকু, আমার শাশুড়ি, আমার ছোট ননদ। এখানে এসে সাইফাপুরী তার ফ্রেন্ডকে পেয়ে যায়। এটা হচ্ছে ভাবিদের উপর ফ্ল্যাটে থাকে। বাবুর 15 দিনের ছোট বড় আর কি ওরা। তো বাবু তো হচ্ছে ওর সাথে খেলতে চাচ্ছে, ওকে ধরতে চাচ্ছে, এরকম। তো ভালোই লাগতেছিল। ভাবিদের বাসায় যেয়ে আমরা ভাবলাম যে একটু সন্ধ্যার দিকে বের হই। তো আমরা চলে গেলাম ব্র্যাক ইউনিভার্সিটির ওখানে। ওখানে অনেক ধরনের মানে খাবার পাওয়া যায়। ফুচকা, ভেলপুরি, মানে সাইড রোডে যত ধরনের খাবার থাকে, খুব মজার মজার খাবার ওখানে পাওয়া যায়। তো আমরা চলে গেলাম ওখানে। ভাবিদের বাসা থেকে খুব একটা বেশি দূরেও না, 5-6 মিনিট লাগে অটোতে যেতে। তো আমরা অটো থেকে করে গিয়েছিলাম। তারপর ওখানে যেয়ে দেখি যে অনেক ধরনের দোকান এখানে। তো এখানে যে অনেক ক্লিপস, তারপর হচ্ছে মেয়েদের মানে ছোট ছোট যে জিনিসগুলা, ওখানে অনেক কিছু আর কি পাওয়া যায়। তো ওইগুলোই হচ্ছে সবাই একটু দেখতেছিল। আর আমি তো বেসিক্যালি গেছি ওখানে ফুচকা খেতে। মানে আমার সাভারের ফুচকা একটুও ভালো লাগে না, এক জাহাঙ্গীরনগরের ফুচকাটা ভালো লাগে। তাও আবার ছোটো ফুচকা, আমার মানে ছোটো ফুচকা খুব ভালো লাগে। আর এই ছোটো ফুচকাটাই এদিকে আমি তেমন পাই না। সাভারের ফুচকার অবস্থা কি বলবো, মানে ভাল লাগে না এক কথায়। তো আমি আরও এর জন্য এক্সাইটেড হয়ে আমি আরও এখানে বেশি গেছি, যে এখানে আমি ফুচকা খাবো। এখানে ফুচকাটা অনেক মজা। তো এখানে অনেক ধরনের খাবার আইটেম ছিল। আচার ছিল, তারপর বেলপুরি ছিল, আইসক্রিম ছিল, হালিম ছিল, মানে যা যা আর কি খাবার, রোড সাইডে যে খাবারগুলো থাকে সব খাবারই এখানে ছিল। তো আমিও ঘুরে ঘুরে দেখতেছিলাম কি খাওয়া যায়। আমার তো ফার্স্টে যে এই ফুচকা ফুচকা খাইতে গেছি, ওই ফুচকাই আমি আগে খাবো। তো আমরা ফুচকা অর্ডার দিয়ে আমি একটু দেখতেছিলাম। এখানে হচ্ছে রোড সাইডে অনেক ধরনের গেঞ্জি, তারপর মানে অনেক ধরনের ড্রেস, এগুলো পাওয়া যাচ্ছিল। তো আমার চোখ পড়লো এই গেঞ্জিগুলাতে, এগুলো আমার কাছে ভালোই লাগতেছিল, কোয়ালিটিও ভালো লাগতেছিল। পরে আমি এই পার্পল কালার গেঞ্জিটা নিয়েছিলাম। আর এইদিকে আমাদের ফুচকা অলমোস্ট রেডি, এখন খাওয়ার পালা। দেখেই মানে আমার মনে পড়ে যাচ্ছে, আবার খাইতে ইচ্ছে করতেছে এরকম। মানে ফুচকাটা অনেক মজা ছিল, অনেক। তারপর ওখান থেকে ফুচকা খেয়ে আমরা চলে গেলাম একটু ঠান্ডা কিছু খাওয়ার জন্য। তো এখানে আমরা সম্ভবত কি খাইছিলাম মনে নাই, মানে কফি টাইপের কোনো একটা, কোল্ড কফি মেবি খাইছিলাম। এটার টেস্টও খুব মজা ছিল প্রাইস অনুযায়ী। মানে ওখানে যে কয়টা খাবার খাইছিলাম সবই আমার কাছে অনেক মজা লাগছে। আমি টেস্ট করে দেখতেছিলাম যে কেমন, মানে আসলেই মজা ছিল। তারপর দিন আমরা বড় ভাবিকে নিয়ে সাভারের দিকে ব্যাক করি। আর এই যে আমার কুটির বাচ্চা তার বাবার কাছে বসে আছে। ও গাড়িতে বসলে মানে সামনেই বসবে, আবার পিছনে যদি কাউকে দেখে তখন আবার পিছনে চলে আসবে। তো এই যে আমার ননদকে দেখছিল, দেখে এখন পিছনে আসবে। আমরা ভাবিদের বাসায় থাকতে চাইছিলাম যে একটু কোথাও বের টের হবো, বাট এত গরম ছিল কি বলবো, মানে কোথাও বের হওয়ার হয় নাই। আর আমাদের টাইমও কম ছিল, থাকিও নাই বেশি। তো আসার সময় এই জায়গাটা চোখে পড়লো, তো ভাবলাম আমরা একটু নামি। তো নেমে তো খুবই সুন্দর লাগতেছিল জায়গাটা। মানে সবসময় এরকমই থাকে, লাইটিং করা থাকে, এখানে অনেক রাইডস আছে। তারপর একটা ফুড কোর্টের মতোই আর কি, মানে অনেক ধরনের ফুড আইটেম এখানে পাওয়া যায়। তো ভাবলাম আমরা একটু নামি। তো যেই ভাবা সেই কাজ, আমরা নামলাম, নেমে একটু ঘুরে টুরে দেখলাম সব, মানে জায়গাটা বড় একটা জায়গা নিয়েই এটা করা। এখানে বাচ্চাদেরও অনেক সুন্দর সুন্দর রাইডস আছে ওঠার, কিন্তু আমার পুচকু তো একেবারে ছোট, ও এগুলোতে উঠতে পারবে না। তো ওকে নিয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপর আমরা ভাবলাম এখান থেকে কি আর খাবো, ফুচকাটা ট্রাই করি। তো আমরা যে আর কি ফুচকাই অর্ডার দিলাম। আর আমার পুচকুটা বাইরে গেলে খালি ওর বাবার কোলে মানে থাকতে চাবে, আমার কোলে তেমন একটা থাকবে না। এখানেও ওই যে ওর বাবাকে দেখছে, ওর বাবার কোলে যেতে চাচ্ছে। এরপর আমাদের ফুচকা চলে আসছে। এখানে হচ্ছে বড় ফুচকা ছিল, আর আমার বড় ফুচকা একটু পছন্দ না। তো কি আর করবো, যেটা পাইছি সেটাই অর্ডার করছি আমরা। তো ফুচকা খেয়ে আমরা তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে চলেও আসছি।